আব্দুর রব ভাই, আপনার কাছে প্রবাসী ত্যাগ আসলে কেমন লাগে একটু বলবেন? ভাই এটা যদি বলতে যাই, বলতে গেলে তো মনে করেন দুঃখের শেষ নাই। কেননা প্রবাস জীবনটা মানে অতি কষ্টের, প্রবাস জীবনটা অতি কষ্টের। তারপরে এই জীবনটা কিন্তু আমরা দেখতে দেখতে 15 বছর কাটাই দিছি। যাই হোক, আসল কথা হলো আমরা যখন 7 দিন কাজ করি, কাজ করার পরে একদিন কিন্তু আমরা ছুটি পাই। যতই ক্লান্ত থাকুক শরীরটা, তারপরেও কিন্তু আমরা কি করি, ছুটির দিনে আমরা সব বন্ধু বান্ধব মিলে সবাই একত্রে ঘুরতে বা আড্ডা দেওয়ার জন্য আমরা চলে আসি। কিন্তু ওই দিন আমাদের কাছে এত ভালো একটা মুহূর্ত, মানে ভালো একটা মুহূর্ত চলে, মানে বলার বাহিরে। যখন ওই দিনটা যখন আমরা আস্তে 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 যখন যখন দিনটা যখন অবশিষ্ট শেষ হয়ে যায়, দিনটা যখন বেলা শেষ হয়ে যায়, যখন সন্ধ্যা হয়ে যায়, তখন কিন্তু আমাদের ভিতরে একটা হাহাকার শুরু হয়। আবার আবার সামনে 7 দিন আমরা কিন্তু ওই কাজে যোগদান কাজ করতে হবে। কিন্তু আবার কখন ওই 7 দিন শেষ হবে, তারপরে আমরা আবার চলে আসবো। হ্যাঁ, অপেক্ষায় থাকি কখন আবার আমার বন্ধু বান্ধবের সাথে দেখা হবে, তখন আমরা এই সময়টা পাইবো, ঘুরবো। তো যাই হোক, যারাই বিদেশ আসতে চান ভাই, আসেন, সমস্যা নাই। কিন্তু ভালো একটা বিষয় দেখে, ভালো একটা কোম্পানিতে ভালো একটা জব নিয়ে আসেন, ভালো একটা কর্ম শিখে একটা কর্মস্থলে আসেন, তাহলে আপনার লাভ আছে। আর আপনি যদি হুট করে আপনি বিদেশে চলে আসেন, আইসা 2 মাস 3 মাস থেকে আমি থাকবো না, চলে যাবো, কিন্তু এরকম বিদেশ হওয়ার দরকার নেই। দেশের অর্থনীতি ডাউন করার কোনো দরকার নেই। আসলে যদি দেশের অর্থনীতির দিক দিয়ে যদি লাভ হয়, তাহলে দেশে আইলে ঠিক আছে। কি বলেন আপনি? হ্যাঁ, রাইট। তো অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, হ্যাঁ, আমাদের ভিডিওটার সঙ্গে থাকার জন্য, এবং আমাদের সাপোর্ট করবেন, সাপোর্ট পাবেন। ধন্যবাদ।